বাচ্চা ভাই কি অবস্থা? বাচ্চা ভাই কালকে তো আইসা পৌঁছাইছি, মন দিল খারাপ বাচ্চাটার লাই। এটা তো আমরা আসলে বুঝে বলা লাগতো না, আমরা তো বুঝিনি। আমরা নিজেও বাড়ি থেকে ঘুরিয়ে আইছেন, মানে বাচ্চার মায়া যে এত ডেঞ্জারাস। এখন ঢাকা সন্ত্রাসী এত বড় গাদ্দার হোক না কেন, বাচ্চার ভালোবাসার কাছে সব চুয়ে যায়। এই যে আমরা এলাকার লগে বেদা লইছে, যদি নিজের কোনো ক্ষতি হইলো বাচ্চার কি হইব, ওই বাচ্চার কথা চিন্তা আইলে আর কোনো ইয়ে লাগে না। এখন আলহামদুলিল্লাহ আইসি, কিন্তু ভালো লাগে না, শান্তি লাগে। মনে করি এখান থেকে ছাড়ে দিতে আসা যাই, যাহারে করি খাইতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সেলিম, গ্রামে সবাই আমাকে বাদশা বলে ডাকে। তো বাদশা নামটা নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আর সবকিছু মিলে আমি একটা কথা বলতেছি। যেমন এই যে দেখতেছেন দুবাই শহর, ঝকঝকে রাস্তা, উঁচু বিল্ডিং, রাতের আলো। কয়েক বছর ধরে এই চাকচিক্যের মাঝে আমি আছি। যে কাজ করি আলহামদুলিল্লাহ ভালো টাকা আসে, এসি গাড়ি, এসি রুম। কিন্তু ভাই, এই এসির বাতাস আমার কলিজা ঠান্ডা হয় না। রাতে ঘুমানোর আগে মায়ের কথা, ভাই বোন, বউ বাচ্চা, গ্রামের মসজিদের আজান, সব কিছু মিলে আমার খুব খারাপ লাগে। এগুলো মনে পড়ে আমার। এই দুবাইয়ের মাটি আমার টাকা দিছে, কিন্তু শান্তি দেয় নাই। এখানে আমি মেশিন। এই যে এখন দুবাইয়ের মাটিতে এখন সময় হলো অলমোস্ট 4টা বাজে, 5টা বাজতে গেছে। আমি অলরেডি ডিউটিতে বাইরে গেছি। পুরা রাত আমি ডিউটি করব, কাজ থাকুক না থাকুক আমি রাস্তায় থাকবো। ঠিক সকাল 4টায় আমার কাজ শেষ হবে, আমি আরেকজনকে দিব, আমার আরেক ভাইকে গাড়িটা দিব, উনি আবার এভাবে বের হয়ে যাবে। তো এখানে নিজের বলতে কিছুই নেই। তাই সিদ্ধান্ত নিছি, এই চাকচিক্য ছেড়ে আমি নোয়াখালীর মাটিতে ফিরবো, যেখানে আমার কাদা মাটি, পানিতে বয়ে বেড়ে উঠছি। ইনশাল্লাহ আমার উদ্দেশ্য জিরো থেকে শুরু করে কিছু একটা করা, যেমন কিছু গরু, 50টা ছাগল, এভাবে 5টা 10টা করে আমি শুরু করবো ইনশাল্লাহ। আর লাভ লস যা আছে আমি এখানে তুলে ধরবো। কেননা আমরা অনেকেই ভয় পাই যে বাড়িতে যে আমরা কি করব, কি হবে। আমি কিভাবে আগাবো সব আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা প্রবাসে আছেন, যারা চিন্তা করেন দেশে ফিরবেন, দেশে যায় কি করবেন, সাহস পাচ্ছেন না, সাহস করেন ভাই। ছোট করে শুরু করেন, 1টা গরু, 2টা ছাগল, এভাবে আপনি কৃষিকাজের সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হন। যারা আমরা গ্রামের আছি বা যারা শহরে আছি বা অন্যান্য বা যারা এই এগ্রিকালচারের সাথে আমরা জড়িত না বা জড়াইতে পারবো না, তাদের কথা আমি এখানে বলতেছি না। আমরা যারা ফার্ম নিয়ে চিন্তা ভাবনা করি বা বাড়িতে যায় একটা ফার্ম দেখার স্বপ্ন করি, তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা বা তাদের জন্য আমার এই কথাটা। ভাই আমি চেষ্টা করব, আমি কি করি না করি আপনারা দেখবেন। আমি পারলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমার ছোট্ট করে যে প্রজেক্টটা আমি ধরবো বা করতেছি, ওটার নাম হবে বাদশা এগ্রো। বাদশা এগ্রো শুধু আমার স্বপ্ন না, সব প্রবাসীর স্বপ্ন। সব প্রবাসীর স্বপ্ন থাকে যে একটা এরকম ছোট্টখাটো করে একটা ফার্ম দিবে, সে দেশে যায় বউ বাচ্চা নিয়ে থাকবে, গ্রামের মানুষ দেখবে, গ্রামের মানুষের সাথে চলাফেরা করবে, এটাই। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমার সর্বপ্রথম ভিডিও এটাই। তো ভাই সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি।
আমিও দেখাতে চাচ্ছি যে কিভাবে কি করতে হয়। আপনারা যারা আমার থেকে এক্সপার্ট আছেন তারা আমার ভুলগুলা প্লিজ ধরে দিবেন, কেননা আমি চাচ্ছি না কোনো লসের সম্মুখীন হতে। কেউ যদি আমাকে ভুল ধরায় আমার একটা লসের থেকে আমার উদ্ধার করতে পারে, আমি উদ্ধার হই, ওনার দ্বারা উপকৃত হই, আমি এটা মেনে নেব। অনেকে আছে যে কারো বুদ্ধি ধরে না, পরামর্শ দেয় না। ভাই আমি আপনার বুদ্ধি ধরবো। আপনার বুদ্ধি, আপনার ফার্ম আছে, আপনার অভিজ্ঞতা আছে, বা আপনি ইতিপূর্বে করে আসছেন, এখন টাকার অভাবে বা টাকার কারণে বা কোনো কারণে হ্যাঁ আবার এই দেশের মাটিটা ছেড়ে আপনি এখন প্রবাস এসেছেন, আমি আপনার বুদ্ধি দিবেন, আপনার বুদ্ধি ধরবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই বাজার, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে চলে যাইতে চাচ্ছি এই স্বপ্ন যেন পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।